এই কেরু আমি তো কালকে সংসদ ভবনে যাইতে হবে, অধিবেশন আছে। তো গ্রামের কোথায় কি অবস্থা, কি সমস্যা না সমস্যা, চেয়ারম্যান মেম্বার কি কাম আইসে নাই একটু, কি ব্যাপার? আমি বসে আছি, তুমি চেয়ার নিয়ে আসতেছো। আর তোমাকে বলছি না এসব ব্রাজিলের জার্সি মার্সি পরে আমার সামনে আসবে না। কি তুমি বাতাস করো? স্যার আপনি তো ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টার ছিলাম, খেলা দেখা বন্ধ করে দিছি। তুমি ওই যে চেয়ারম্যান কে আসছে, মেম্বার কে আসছে, ডাকো চালু করে। ওকে স্যার। ছাপা কিরকিরা কলিউদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর সাবাকির গিরা? স্যার আমার অবস্থা খুব খারাপ। বসো বসো। তোমার ইউনিয়নের কি খবর? তুমি তো ফোন টোন দাও না। আসসালামু আলাইকুম এমপি সাহেব। কি খবর কলিমউদ্দিন? আলহামদুলিল্লাহ। বসো। তোমার ওয়ার্ডের কি খবর? তুমি তো ফোন টোন দাও না, তোমার কি অবস্থা? অবস্থা তো এলাকার খুবই খারাপ অবস্থা। তো তোমার কি কি সমস্যা বলো। কেরু ওই যে ওনার কি সমস্যা, তারপর ওনার কি কি সমস্যা নোট করো। ওকে স্যার। আর তুমি পাখা বাতাস বন্ধ করলা কেন? স্যার আপনাকে বললাম বা একটা ভালো পাখা কিনে দিতে, এটা কি পাখা কিনে দিয়েছেন যে বাতাস হচ্ছে? ওটাও নোট করো, ওটাও নোট করো। স্যার এখন বাতাস করবো নাকি নোট করবো? নোট করো, ওকে স্যার। লেখো ওনার কি কি সমস্যা লেখো। জি। স্যার কি বলবো আমি, 3 দিন ধরে কারেন্ট নাই, বৃষ্টির কারণে বন্যার কারণে বৃষ্টি সব ভেঙে গেছে। কি ব্যাপার কেরু, 3 দিন থেকে ইউনিয়নে কারেন্ট নেই কেন? স্যার আমাদের বাসায় তো কারেন্ট নাই, আর সবাই তো আমাদের বাসায় আইপিএস আছে, সবাই তো আর আমাদের মতো আইপিএস নিতে পারে না। আপনার টাকা তো দুর্নীতি। দুর্নীতি করা মানে? স্যার মুখটা একটু, লোকজন দেখো না কোথায় কোন সময় কি বলার লাগে। জি স্যার। ওই চেয়ারম্যান সাহেবের গুলা আর নোট করো সুন্দর করে, কি কি সমস্যা আছে লেখো, সব লেখো। আমার এলাকায় কি শুধু কারেন্টেরই সমস্যা? বলো সব বন্যার বলো। কারণে আমাদের 2টা ব্রিজ আছে, 2টা ব্রিজে ভাঙন দেখা দিছে। এমপি স্যার একটু ওঠা যায় না? আমি একটু বসে লিখলাম। না না ঠিক আছে। লেখো, তুমি চালু করে লেখো। মেম্বার বসে আছে। ব্রিজ ভাঙার কারণে যাতায়াতের সমস্যা হইতেছে, আর পানির স্রোত এত বেশি যে বলার বাইরে। 3 দিন ধরে তো কারেন্টই নাই। সব লেখো। আর রাস্তাঘাটের এত পরিমাণে সমস্যা, রাস্তাগুলা কি বলবো আমি, দুঃখজনক ব্যাপার। হ্যাঁ কলিমউদ্দিন, তোমার কি কি সমস্যা বলো। আর বলেন না এমপি সাহেব, আমার এলাকায় এই যে রাসেল ভাইবা ঢুকছে। তোমার এলাকা তো রাসেল ভাইপার। হ্যাঁ, মানে গরিব মানুষের জায়গায় থাকতে পারতেছি না। আজকে বলে একে কামড় দিচ্ছে, ওকে কামড় দিচ্ছে। তো শুনে 2-1 জন মারাও গেছে। দেখি আমরা ওটা সংসদে বলবো। এটা তো আসলে শুধু তোমার ওয়ার্ডেই না, এটা আমাদের। লিখো কেরু। জি স্যার। এমপি সাহেব সমস্যার তো একটা না, অনেক সমস্যা। বলো একটা একটা করে এই বলো। যে যেমন ধরেন বন্যা, ভারত থেকে বন্যার পানি আমাদের বাংলাদেশে আসছে। তো এই কারণে গরিব দুঃখী মানুষের সমস্যা, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তাদের বাসস্থান থাকতেছে না। টিন লাগবে। হ্যাঁ, টিন লাগবে। টিন দিতে গেলে পানিটা কমুক। তুমি একটা নোট করো, কার কার টিন লাগবে, কার কার পিলার লাগবে। এখন ওরা কি আর কোনো সমস্যা আছে কিনা? খাদ্য সমস্যা, তারা তো না খেয়ে আছে। শুকনা খাবার দিতে হবে। কেরগেরুটে লেখো তো, শুকনা খাবারের কথা লেখো। এদিকে তারপরে? হচ্ছে আবার রোডের সমস্যা। রোড কি হয়েছে? রোড মেরামত করা লাগবে, ভেঙে গেছে। কোন রোডটা? ওইটা না কয়দিন আবার ঠিক করে দিলাম আমি। ওই যে ফতের বাড়ির সামনের রোডটা, ওটা তো আমরা কয়েকদিন আগে রাস্তাটা করে দিলাম। বন্যা এসে একবারে পিস সহকারে নিয়ে গেছে চলে। 10 লাখ টাকার কাজ 2 লাখ টাকা করে তাহলে তখন হবেই। আর তারপর আর কি সমস্যা? এদিকে তো মশার জন্য থাকতে পারতেছি না, মশা তো লুঙ্গির ভেতরেও ঢুকতেছে। কেন গ্রামে এলাকাবাসীর কি মশারি নাই? মশারি দিয়ে কি হবে এমপি সাহেব? মশারি তো মশা সহকারে নিয়ে যায় মশায়। কি বলে এত মশা? অনেক মশা। এই মশা সিগারেট এনে দিবেন? কোন সময় কোন কথাটা বলতে হবে কেরকেরু, তুমি বুঝো না? তুমি ওই যে নোট করো, ওই যে মশা মারার ইয়াগুলো নিয়ে আসতে হবে, এগুলো নোট করো। তো ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি কালকে সংসদে যাব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে এমপি সাহেব, তাহলে আমরা যাই। ঠিক আছে। আচ্ছা একটু যোগাযোগ, কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ রাখিও। চা নাস্তা কিছু ব্যবস্থা করলেন না? দরকার নেই, আজকে সময় নেই আমার, কালকে যাইতে হবে ওইদিকে। আসসালামু আলাইকুম। স্যার আজকে তাহলে সব ক্লোজ করে দিলাম। ক্লোজ তো করবা।
তোমার এরপরে তুমি এই ব্রাজিলের জার্সি পরে আমার কাছে আসবা না। তারপরে তুমি পাখা বাতাস করো না, আমি দেখছো ঘামে কি অবস্থা হয়েছে। আর তুমি এই যে 10 লাখ টাকার রাস্তা আমরা 2 লাখ টাকা করছি, এটা ওই চেয়ারম্যান আর মেম্বার সাহেবের সামনে বলার কি দরকার? আর আমি সিগারেট খাই লুকাই, এমপি তোমার এমপি ম্যাডামও জানে না। এরকম করলে কিন্তু কেউ তোমার চাকরি থাকবে না। আর পানি, আমার গলাটা শুকিয়ে গেছে, পানিটা পর্যন্ত এখানে নাই। স্যার আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন।